বিরতির পর আবারও স্বাগত সংবাদে। না ফেরার দেশে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা গৌরী পাল। মঙ্গলবার গৌরী পালের মৃতদেহ নিয়ে আসা হয় সিপিআইএম সদর দপ্তরে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলীয় নেতৃত্বরা, এবং সেখানে উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস সহ প্রত্যেকেই এই গৌরী দাসের উপর তার পুষ্পার্ঘ অর্পণ করেন এবং শেষ শ্রদ্ধা জানান। এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমার সম্পাদিকা ছিলেন এই গৌরী পাল, এবং এই গৌরী পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারী নেত্রী রমা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনার দিন। গতকাল রাত 8:30 নাগাদ আগরতলা জিটি হসপিটালে আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা কমরেড গৌরী পাল, খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা এবং প্রশাসনিক কাজে তিনি একসময় জেলা পরিষদের সহসভাপতি ছিলেন, আবার খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন। সংগঠনের নানা স্তরে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। সব কিছু মিলিয়ে তিনি গতকালকে হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান আকস্মিকভাবে। আমরা রাত্রে অনেক রাত্রে খবরটা পাই 9টা নাগাদ, তারপরেও বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। কমরেড গৌরী পাল অত্যন্ত দক্ষতা সম্পন্ন কর্মী ছিলেন। নিরহংকারী সহজ সাধারণ জীবনধারা, সংগঠনের পার্টি সংগঠনের কর্মী, পার্টি ছাড়া সংগঠন ছাড়া তার জীবনে আর কিছু ছিল না। তো আজকে বলতে হয় পরিবারের অনুপস্থিতি আমাদের সংগঠনের জন্য বিরাট ক্ষতি, বিশেষ করে খোয়াই মহকুমার থেকে। এরকম একজন গুরুত্বপূর্ণ কমরেড, এরকম একজন দায়িত্বশীল কমরেড, নিরহংকারী এবং অত্যন্ত দক্ষতা সম্পন্ন কমরেডের অকালে প্রয়াণ। আমরা শুনলাম নারী নেত্রী রমা দাসের বক্তব্য যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা গৌরী পালের মৃত্যু অনেকটাই বেদনাদায়ক, এবং তিনি প্রাক্তন খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন এবং একনিষ্ঠ কর্মী ছিলেন, এবং তার প্রয়াণে কিন্তু অনেকটাই অপূরণীয় ক্ষতি হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে। সেটাই কিন্তু তুলে ধরলেন নারী নেত্রী রমা দাস। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির।